আজ কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক ডেকেছেন। অনুব্রতহীন বীরভূম জেলা নিয়ে বৈঠক করবেন আজ। 9 সদস্যের কোর কমিটি গঠনের পরই আজ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর যা নিয়েই কিন্তু জল্পনা তুঙ্গে। লোকসভা ভোটের আগে জেলাগুলিকে নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম জেলা নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো, কিন্তু সেই বৈঠকে থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ বৈঠকে থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, দেখো, লোকসভা ভোটের আগে আমরা ঠিক যেমনটা কথা বলেছিলাম যে লোকসভা ভোটের আগে জেলাগুলিকে নিয়ে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ রয়েছে বীরভূম জেলা নিয়ে বৈঠক। সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছে না, কি কারণ? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখি যে লোকসভা নির্বাচনের আগে জেলাওয়ারি সংগঠনকে চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ধরে এক এক করে জেলার সঙ্গে বৈঠকে বসছেন। এর আগে আমরা পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলার সঙ্গে বৈঠক করতে দেখেছি কালীঘাটে। আজকে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূল সুপ্রিমো বৈঠক করছেন। ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং এই বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ অনুব্রত মণ্ডল, যিনি এই জেলাটাকে পুরো সামলে রাখতেন, এখনো খাতায় কলমে যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে আছেন, সেই অনুব্রত মণ্ডল এখন জেলবন্দি। তার অনুপস্থিতিতে গোটা জেলাটা একটা তৃণমূল কংগ্রেস একটা কমিটি তৈরি হয়েছে, যে কমিটি এই গোটা জেলাটাকে চালাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই জেলার দায়িত্বে আছেন। অনুব্রত মণ্ডল তিনি যখন অ্যারেস্ট হয়েছিলেন 2022 অগাস্ট মাসে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমে গিয়ে বলে এসেছিলেন যে এই জেলার সমস্ত দায়িত্ব আমার, এবং তারপর তিনি নিজে এই জেলার সমস্ত খুঁটিনাটি বিষয়ের ওপর তিনি নজর রাখতেন এবং রাখেনও। কিন্তু তার মাঝখানে তিনি 9 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন, যে কমিটির দায়িত্ব ছিল সমস্ত একদম গ্রাউন্ড জিরো রিপোর্ট দলের সুপ্রিমোর হাতে তুলে দেওয়া। সেটাই হয়ে আসছিল, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বীরভূম জেলায় গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে, যেটা দলকে অস্বস্তিতে ফেলছে। এবং সামনেই লোকসভা নির্বাচন, দলের মধ্যে যে ফাঁকফোকর রয়েছে, যে ছোটোখাটো ফাটল রয়েছে, দল অবশ্যই চাইবে সেই ফাটলগুলোকে মেরামতি করতে, এবং সেই মতোই আমরা দেখছি যে জেলাওয়ারি বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বীরভূম জেলাতেও যে একই রোগ রয়েছে, যে রোগ দেখা যাচ্ছে যে অন্য জেলাগুলোতে এই গোষ্ঠী কোন্দলের সমস্যা, সেই বীরভূম জেলাতেও এই রোগ সারাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের সমস্ত বীরভূম জেলা নেতৃত্বকে বৈঠকে ডেকেছেন। তিনি সেখানে কি স্ট্র্যাটেজি ঠিক করেন, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম জেলায় কি স্ট্র্যাটেজি হয় লোকসভা নির্বাচনে, সেই জেলায় তার দল কিভাবে কাজ করবে, তার সমস্ত স্ট্র্যাটেজি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে ঠিক করে দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। তবে আজকে এই বৈঠককে আমরা যেটা দেখলাম, গত দুদিনের যে বৈঠক পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ, এই দুটো বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু আজকের এই বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলেও ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, যারা এর আগের বৈঠকে ছিলেন, তারা আজকের এই বৈঠকে রয়েছেন। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দেখো আজকে কি আলোচনা হলো সেটা স্পষ্ট হয়ে যাবে। যেটা আমরা দেখেছিলাম যে গত বৈঠকেও বেশ কড়া বার্তা দেওয়া হয়েছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের উদ্দেশ্যে বলেছিলেন, দলের কয়েকজন নেতাকে বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় তাদের গতিবিধির ওপর নজর রাখছে শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ যে যা খুশি মন্তব্য করবে, যে যা খুশি লিখে দেবে, সেটা চলবে না। দলের লাইন মেনে তাদের কথা বলতে হবে, কোনো দল বিরোধী মন্তব্য প্রকাশ্যে করা যাবে না, কোনো দলের কোনো নেতাকে নিয়ে কোনো মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে করা যাবে না। এবং আমরা যেটা তোমাকে আগেই বলছিলাম যে বীরভূম জেলার যেরকম একটা রোগ, যেটা অন্যান্য জেলাতেও আমরা দেখতে পাচ্ছি, যে গোষ্ঠী কোন্দল, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অনেকেই
প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করছেন, অনেকে নিজের দলের নেতাদের সম্পর্কে প্রকাশ্যে কথা বলছেন, তো সেটা দলকে বারবার বিড়ম্বনায় ফেলছে। এটাই কিন্তু এখন এই বিষয়টা তারা কিন্তু এখন শীর্ষ নেতৃত্ব চাইছেন না যে এরকম কোনো বিড়ম্বনা তৈরি হোক দলে। দেখো, এবং নবীন প্রবীণ দ্বন্দ্ব বেশ কয়েকদিন ধরে চলে আসছে, নবীন প্রবীণ দ্বন্দ্ব শাসক শিবিরের মধ্যে। এই দ্বন্দ্বের মাঝখানে এই লোকসভা নির্বাচনের আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে অনুপস্থিতি, ঠিক বিরোধীরা ঠিক কতটা সুযোগ পেয়ে গেল শাসক শিবিরকে কটাক্ষ করতে? গত দুটো যে বৈঠক ছিল হয়েছে যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। আজকে কেন তিনি উপস্থিত নেই, দলের পক্ষ থেকে কোনো তার কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে এখানে বিরোধীদের সুযোগ পাওয়ার কোনো জায়গা নেই, এটা তৃণমূল কংগ্রেসের একদম ঘরোয়া বিষয়। সেই বৈঠকে কে থাকবেন না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন নেই সেটা তার দলের পক্ষ থেকে জানানো হয়নি। তার অন্য কোনো কাজ থাকতে পারে, বা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জেলার দায়িত্বে রয়েছেন, তাই এবং তিনি মূলত প্রত্যেকটা বৈঠকে কে কি করবেন না সমস্ত গাইডলাইন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন। অতএব আজকের সেই কারণেই যেখানে দলনেত্রী রয়েছেন সেখানে তার নির্দেশ মেনেই দলের সমস্ত নেতাকে চলতে হবে। এবং আজকে যাদেরকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে সেখানে দলনেত্রী তাদেরকে সেই গাইডলাইন বেঁধে দেবেন। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার বার্তা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নিশ্চয়ই কোনো বিশেষ কারণে তিনি আজকে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। সেটা যদিও আমরা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের থেকে তারা হয়তো এর কারণ জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন নেই, বা যদি নাও জানায় তা সত্ত্বেও দেখো বিরোধীরা রাজনীতি করবে, এটা নিয়ে রাজনীতি হবে। কারণ যেহেতু গত দুটো বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং গতকালও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সংহতি মিছিলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। হাজরা মোড় থেকে পাক সার্কাস পর্যন্ত তিনি হেঁটে গিয়েছেন। পাক সার্কাসের সভাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বক্তব্য রেখেছেন। অর্থাৎ কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দুজনে একসঙ্গে এসে এক মঞ্চে তারা এসে এবং সংহতি মিছিলে পা মিলিয়ে তারা কিন্তু তাদের দলকে একটা বার্তা দিয়ে দিয়েছে। আমরা আগে দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটা শীতলতা নিয়ে রাজনৈতিক চাপানুতোর বাড়ছিল, কিন্তু গতকালের ঘটনার পর সেই যে চাপানুতোর অনেকটাই কমেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছে। তবে আজকের তার অনুপস্থিতির কোনো কারণ এখনো পর্যন্ত দলের তরফ থেকে দেওয়া হয়নি। এবং যদিও তৃণমূল কংগ্রেসের একটা অংশ মনে করছে, একটা বড় অংশ দাবি করছে যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন এবং যেখানে নেত্রীর নির্দেশই সবসময় এই দলের শিরোধার্য হিসেবে